আমি প্রফুল্লচন্দ্র পারই, সহকারী শিক্ষক, সোমেশ্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা অধ্যায়ের ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। তো এই ক্রয় জাবেদা সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, তোমরা দেখো। পণ্য, বিক্রেতা বিক্রয়ের জন্য যা ক্রয় করে তাই পণ্য। তা এই পণ্য ক্রয় দুইভাবে হতে পারে, নগদও হতে পারে, বাঁকেতেও হতে পারে। তা যে ক্রয় বাকিতে সম্পন্ন হয় সেইগুলো ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে। এবার দেখো, পরবর্তী শব্দটা কি? কারবারি বাটা। তো কারবারি বাটাটা কি? বিক্রেতা তার পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। তা বিক্রয়ের মান বৃদ্ধির জন্য, অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য থেকে কিছু টাকা কম নেয়, অর্থাৎ কিছু টাকা ছাড় দেয়। এটাই হচ্ছে কারবারি বাটা। তা এই কারবারি বাটা দুই ধরনের, একটা বিক্রয় বাটা আর একটি ক্রয় বাটা। তাই বিক্রয় বাটা এবং ক্রয় বাটা কোনটি হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না। পরবর্তী শব্দটি শর্ত। শর্তটি কি? বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা একটি শর্ত আরোপ করে, যাতে করে ক্রেতা সেই অর্থ দ্রুত ফেরত দেয়। ওই শর্তের ভিতরে যদি ক্রেতা অর্থ ফেরত দেয়, তাহলে পরে দেখা যায় কি সে নগদ বাটা পায়, অন্যথায় নগদ বাটা সে পায় না। এবার আমরা চলে আসবি পরবর্তী শব্দ চালান। চালানের উপরে ভিত্তি করেই ক্রয় জাবেদা তৈরি করা হয়। তা তোমরা দেখো, আমাদের এখানে একটি উদ্দীপক আছে। উদ্দীপকটি হচ্ছে কি? তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের 2টি লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1, 5% বাটায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নং 78, শর্ত 2/5, নেট 15। অপর লেনদেনটি হচ্ছে ডিসেম্বর 15 তারিখের। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, বাট্টা 10%, শর্ত 2/7, নেট 30। এবার দেখো, আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদাটিতে কি আছে দেখো। প্রথম হচ্ছে তারিখের ঘর, এর পরের ঘরটি ক্রেডিট হিসাবের নাম, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এবার আমরা দেখি ডিসেম্বর 1 কত সাল? 2017 সাল। তাহলে আমরা এখানে লিখব 2017 মাস, ডিসেম্বর, তারিখ 1। ক্রেডিট হিসাবের নামটি মাহমুদ ফ্যাশন। শর্ত কত? 2/5, নেট 15।
এর অর্থ মাহমুদ ফ্যাশনের নিকট থেকে যে পণ্য ক্রয় করেছে কে? আফরোজা ফ্যাশন। এর সমুদয় অর্থ যদি 5 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 2% নগদ বাটা পাবে, অন্যথায় সমুদয় অর্থ 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এবার চলে আসি আমরা চালান নং 78। যদি কোনো সূত্র উল্লেখ না থাকে তাহলে এবারে টিক চিহ্ন ব্যবহার করব। এবার টাকার কর। এবার টাকার ঘরে আমরা কি করব? টিকা নং 1 লিখে আমরা টাকাটা বের করব। টিকা 1। প্যান্ট ক্রয়, দেখো প্যান্ট ক্রয় সমান একটি প্যান্টের দাম 300 টাকা, তাহলে 500টি প্যান্টের দাম কত? 1,50,000 টাকা। বাদ দেব কি? কারবারি বাটা, বাদ কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। 1,50,000 উপরে 5% বাটা 7,500 টাকা। 0,0,5,2,4 1,42,500 টাকা যোগ বহন খরচ কত? 1,000 টাকা। মোট 1,43,500 টাকা। তোমরা দেখো আমাদের প্রতিটি প্যান্টের দাম কত টাকা? 300 টাকা। কতটি প্যান্ট? 500টি প্যান্ট। তাই 300 গুণ 500, 1,50,000 টাকা। কারবারি বাটা কত আছে? 5%। বাদ কারবারি বাটা 1,50,000 উপরে 5% বাটা কত হয়? 7,500 টাকা। বাদ দিলে থাকে কত? 1,42,500 টাকা। যোগ হবে কত? বহন খরচ কত? 1,000 টাকা। 1,42,500 যোগ 1,000, 1,43,500। এই টাকা দিয়ে আমি কোথায় লিখব? এই ঘরে 1,43,500। এবার ডিসেম্বর 15 তারিখের লেনদেনটি দেখি। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, বাটা 10%, শর্ত 2/7, নেট 30। আমাদের ক্রেডিট হিসাবের নামটি কি? ইসলাম স্টোর। শর্ত কত? 2/7, নেট 30। চালান নং নেই, সূত্র নেই, টিক চিহ্ন। টাকা কত হবে? এবার টিকা 2 থেকে আমরা টাকাটা বের করি। প্রতি জোড়া অর্থাৎ 2টি শার্টের দাম 400 টাকা। তার মানে লিখি 2টি শার্টের দাম বা মূল্য 400 টাকা। অতএব
একটি শার্টের দাম বা মূল্য 400/2, 200 টাকা। তাহলে একটি শার্টের মূল্য 200 টাকা। অতএব 200টি শার্টের ক্রয় মূল্য সমান 200 গুণ 200, কত টাকা? 40,000 টাকা। আমাদের কারবারি বাটা কত? 10% বাদ কারবারি বাট্টা কত পার্সেন্ট? 10%। 40,000-এর 10% 4,000 টাকা। তো 40,000 থেকে 4,000 বাদ দিলে থাকে কত? 36,000 টাকা। এই টাকাটা কোথায় লিখব? ঠিক এই সোজা, $36,000 টাকা। তাহলে এবার আমার যোগ করি, 0,0,5,9,7,1। তাহলে আমাদের যোগফল দেখাচ্ছে কত? 1,79,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা যদি না বোঝো তাহলে ভিডিওটি কয়েকবার দেখার চেষ্টা করো। যদি তাও না হয় তাহলে দেখো আমার মোবাইল নম্বর আছে কত? 01746916503। এই নম্বরে কল দাও। কল দিলেই যদি তোমার কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।